হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, আমরা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার বা জিপিএম এর সিরিজটা আমরা শেষ করেছি লাস্ট 5টা দিনে। 5 দিনে 5টা চ্যাপ্টার আমরা পড়েছি, কনসেপ্ট প্লাস ম্যাথমেটিক্যাল প্রবলেমস প্রিভিয়াস ইয়ারে। আজকে এবং কালকে এই দুদিনে মানে আমরা দুটো ক্লাস নেব এই জিপিএম এর উপর প্রিভিয়াস ইয়ারের কিছু ইম্পর্টেন্ট, একদম বেসিক থেকে হার্ড লেভেল অব্দি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সলভ করব, যেগুলো আগামী বছরগুলোতে এক্স্যাক্টলি এই কোশ্চেন গুলো রিপিট করবে না, বাট এই কনসেপ্ট গুলো রিপিট হবে। ঠিক আছে, তো যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। আর এরকম ভালো ভালো অঙ্কের সলিউশন পেতে রেগুলার আমার চ্যানেলে ভিজিট করো ফিজিক্স উইথ ঋষিকেশ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। চলো লেটস স্টার্ট। দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, if the change in the value of g at a height h above the surface of earth is same as at a depth x below the surface of the earth, ঠিক আছে, then এবার একটা কন্ডিশন বলে দিয়েছে, দেখো, both x and h are much smaller than the radius of earth, মানে পৃথিবীর যে রেডিয়াস সেটার থেকে h এবং x দুটোই খুবই ছোট। তাহলে অপশন দিয়ে দিয়েছে x equal to h, x equal to 2h, x equal to h/2, x equal to 4h। x আর h এর মধ্যে তোমাকে রিলেশন বের করতে হবে। এবার দেখো, বাই কোশ্চেন আমরা বলতে পারি যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট হাইট h, gh দিয়ে এটাকে ডিনোট করলাম, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট ডেপথ x এটাকে gx দিয়ে ডিনোট করলাম। এটা ইকুয়াল টু এটা, gh ইকুয়াল টু gx, এটা বলা যায়। এবার gh এর আমরা ফর্মুলা কি জানি, gh ইকুয়াল টু g ইন্টু r ডিভাইডেড বাই r প্লাস h তার হোল স্কোয়ার। এবার দেখো, যেহেতু r এর সাপেক্ষে h খুবই ছোট, আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন এখানে নিতে হবে। এটাকে আমি ঘুরিয়ে যদি মানে এই জিনিসটাকে আমি যদি নিচে লিখি তাহলে কি হয়, 1 প্লাস h বাই r তার হোল স্কোয়ার, তাই হয়তো ইকুয়াল টু, এবার এটাকে বাইনোমিয়াল এক্সপেনশনে ভাঙবো, তাহলে এটাকে উপরে তুলে নিয়ে গেলে কি হবে, h বাই r হোল টু দি পাওয়ার -2 ইকুয়াল টু g ইন্টু 1 মাইনাস 2h বাই r। এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশন, ঠিক আছে, এটা হচ্ছে আমার gh। এবার gh এর ভ্যালুটা তাহলে পুট করি, g ইন্টু 1 মাইনাস 2h বাই r ইকুয়াল টু x ডেপথের g এর ভ্যালু কত হয় আমরা জানি, g ইন্টু 1 মাইনাস x বাই r। বোথ সাইড থেকে g ক্যান্সেল আউট করো, 1 1 কেটে যাবে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হবে, তাহলে কি পড়ে থাকে 2h বাই r ইকুয়াল টু x বাই r। দেয়ারফর x ইকুয়াল টু 2h, মানে হচ্ছে অপশন বি। Question number 2. Two holes are made in a vertical container having water at depth h and 3h from the free surface. If water from both the holes hit the same point on horizontal floor, then the height of water in the container is. দেখো, আমরা এরকম অঙ্ক আমরা আগেও করেছি যখন আমরা জিপিএম এর চ্যাপ্টারগুলো আমরা পড়েছি। সেখানে দেখবে তুমি কোশ্চেন নাম্বার 5 আর কোশ্চেন নাম্বার 6 এ আমি এটা প্রুফটা আমি করে দিয়েছিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ওয়াটার লেভেল, এটা হচ্ছে আমার ফ্রি সারফেস, আর ভেতরে ওয়াটার আছে। এবার কি বলেছে, এই যে ফ্রি সারফেস আছে এটা থেকে একটা h হাইটে আর আরেকটা হচ্ছে 3h হাইটে দুখানা হোল আছে। তাহলে কি এই দুটো থেকে আমার ওয়াটার লিক করবে এবং তারা ছিটকে বেরিয়ে এসে মাটিতে পড়বে, এবং বলছে কি এই দুটোর যা রেঞ্জ সেই রেঞ্জ দুটো আমার সেম। তাহলে আমরা কি প্রমাণ করেছিলাম, এটা যদি আমার x হয়, যদি আমার বোথ কেসেই আমার এক্সটা যদি আমার সেম হয়, মানে হরিজন্টাল রেঞ্জটা যদি আমার সেম হয়, আর এটা যদি আমার টোটাল হাইট অফ ওয়াটার ইন দ্য কন্টেনার হয়, সেখানে আমরা কি প্রুভ করেছিলাম, h ইকুয়াল টু h1 প্লাস h2, মানে h প্লাস 3h ইকুয়াল টু 4h, মানে অপশন এ। আমি সবকটা চ্যাপ্টারের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে ভিসকোসিটি চ্যাপ্টারটার কোশ্চেন নাম্বার 5 আর কোশ্চেন নাম্বার 6টা আরেকবার করে দেখে নেবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। The question number 3. Three wires A, B and C are of same material and length, but radii of cross sections are 1 cm, 2 cm and 3 cm respectively. Which wire has the highest value of Young's modulus of elasticity? A, B, C না all have the same value? এই কোশ্চেনটা উত্তর আমি একটু পরে তোমাদেরকে রিভিল করব, তো তোমরা এই কোশ্চেনটা নিয়ে ভাবতে লাগো, আমি একটু পরে তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি। চলো নেক্সট কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 4 দেখো, কেরালা পিএমটিতে আসা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। Two wires of the same material and same length but diameters in the ratio 1:2 are stressed by the same force. The potential energy per unit volume of the two wires will be in the ratio. আমরা কি জানি পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম কি হয়, ইউ দিয়ে যদি আমি ডিনোট করি এটা ইকুয়াল টু কত হয়, এস স্কোয়ার বাই 2y, যেখানে এস হচ্ছে আমার স্ট্রেস আর ওয়াই হচ্ছে আমার ইয়ংস মডুলাস। কিন্তু স্ট্রেস সমান আমরা কি জানি, ফোর্স পার এরিয়া, ফোর্স পার এরিয়া এটা তো আমরা জানি স্ট্রেস সমান। তাহলে কি হচ্ছে, S1 বাই S2 এটা আমরা সমান কত লিখতে পারি, F1 বাই F2 ইন্টু A2 বাই A1 এটা আমরা লিখতে পারি, এই দুটো রেশিও। কিন্তু আমাকে কি বলেছে, একই ফোর্স দিয়ে তুমি টানছো, একই ফোর্স দিয়ে টেনে ইলংগেট করা হচ্ছে, তাহলে মানে কি F1 ইকুয়াল টু F2, তাহলে এই টার্মটা আবার ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে। তাহলে S1 বাই S2 সমান কত, A2 বাই A1। আবার দেখো এই যে ইউ, এই এস স্কোয়ার বাই 2y দুটো ওয়ারে কি বলেছে, সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তার মানে কি তাদের ওয়াই আমার ইকুয়াল, তাহলে ওয়াই আমার ইকুয়াল, তাহলে U1 বাই U2 সমান কত, S1 বাই S2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু A2 বাই A1 তার হোল স্কোয়ার। A1 আর A2 হচ্ছে আমার এরিয়া অফ ক্রস সেকশন। এবার আমাকে দিয়ে দিয়েছে ডায়ামিটারের রেশিও, এবার ডায়ামিটারের রেশিও দেওয়া মানে আমার রেডিয়াসের রেশিও দেওয়া, তার মানে কি হচ্ছে D2 বাই D1 তার হোল স্কোয়ার, এটা গেল হচ্ছে আমার A2 বাই A1 অব্দি, এবার এটা মাথায় স্কোয়ার আছে, তার মানে হোল টু দি পাওয়ার 2, তার মানে কি হচ্ছে 2 বাই 1 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 বাই 1, মানে হচ্ছে অপশন ডি। দেখো কোশ্চেন নাম্বার 5 খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন। অ্যাট হুইচ অফ দি ফলোইং টেম্পারেচার্স দ্য ভ্যালু অফ সারফেস টেনশন অফ ওয়াটার ইজ মিনিমাম। অপশন দেখেই বলা যায় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন, আমি তোমাদের যখন সারফেস টেনশন পড়েছিলাম আমি কি বলেছিলাম, টেম্পারেচার যত তুমি ইনক্রিজ করবে সারফেস টেনশন কি হবে তত ডিক্রিজ করবে। এবার মিনিমাম সারফেস টেনশন জানতে চেয়েছে, তার মানে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে তো। Question number 6. The rise in water level in a capillary tube of radius 0.07 cm when dipped vertically in a beaker containing water of surface tension 0.07 Newton per meter is. দেখো 5টা অপশন আছে, কেরালা পিএমটিতে এরকম এক একটা কোশ্চেনে 5টা করে অপশনই থাকে। তো হাইট আমাকে জানতে চেয়েছে, বা ক্যাপিলারি ক্ষেত্রে একটা লিকুইড কতটা উঠবে সেই হাইট আমরা কি বার করার ফর্মুলা কি জানি, H ইকুয়াল টু 2s cos থিটা ডিভাইডেড বাই r রো জি, এটা আমরা জানি। এবার এস এর ভ্যালু কত বলে দিয়েছে, 0.07 নিউটন পার মিটার। এবার ভার্টিক্যালি ডিপ করা হয়েছে মানে কি cos 0 ডিগ্রি, cos 0 মানে 1 ডিভাইডেড বাই r, আর কত বলে 0.07 সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার -2 এত মিটার। রো, জলের ক্ষেত্রে রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব ইন্টু জি মানে হচ্ছে 10, এটা করো। তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 এত মিটার সমান কত আসছে, 2 সেন্টিমিটার, মানে হচ্ছে অপশন এ। দ্য হাইট অ্যাট হুইচ দ্য ওয়েট অফ এ বডি কামস 1/16 ইটস ওয়েট অন দ্য সারফেস অফ আর্থ। রেডিয়াস অফ আর্থ বলে দিয়েছে ক্যাপিটাল আর, মানে কোন হাইটে কোন একটা বস্তুর ওয়েট পৃথিবীর সারফেসের যা ওয়েট হবে তার 1/16 টাইম হবে। এবার হাইটের সঙ্গে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি করে চেঞ্জ হয়, জি এইচ ইকুয়াল টু জি ইন্টু আর প্লাস আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার হয়। তাহলে এটার সমান কত বলে দিয়েছে, g/16, বাকিটা অ্যাজ ইট ইজ বসে গেল, জি জি ক্যান্সেল আউট হলো, তাহলে কি হলো আর বাই আর প্লাস এইচ ইকুয়াল টু 1/4, তাহলে 4r ইকুয়াল টু আর প্লাস এইচ, তাহলে এইচ সমান কত 3r, অপশন এ। Question number 8. When a spring is stressed by a distance x, it exerts a force given by F equal to -5x minus 16x cube Newton. The work done when the spring is stressed from 0.1 meter to 0.2 meter. খুব ইম্পর্টেন্ট, খুব ইজি, ভালো একটা অঙ্ক। দেখো এখানে এফটা কত বলে দিয়েছে, F equal to -5x minus 16x cube এত নিউটন। এবার মাইনাসটা কমন নাও তো, তাহলে কি পড়ে থাকে
5 প্লাস 16 এক্স স্কোয়ার ইন্টু এক্স, এটা পড়ে থাকে। এবার এফ সমান কি হয় একটা স্প্রিং এর ক্ষেত্রে, মাইনাস কে এক্স, কেটা যেখানে হচ্ছে ওর ফোর্স কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমি কে সমান কত লিখতে পারি, 5 প্লাস 16 এক্স স্কোয়ার, এটা লিখতে পারি তো। ব্যাস, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও। এবার আমাকে কি বলেছে, স্ট্রেস করব 0.1 মিটার থেকে 0.2 মিটার অবধি, তাহলে ওয়ার্ক ডান কত, একটা স্প্রিংকে স্ট্রেস করতে কি পরিমাণ ওয়ার্ক ডান লাগে, W ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, তাই তো। তাহলে এখানে কি হবে, হাফ কে টু এক্স টু স্কোয়ার মাইনাস হাফ কে ওয়ান এক্স ওয়ান স্কোয়ার, তাই তো। তাহলে এবার জাস্ট ভ্যালু পুট করো, দেখো এখানে এক্স ওয়ান কত 0.1, এক্স টু কত 0.2, সেই মতো ভ্যালু পুট করো হাফ। এবার আমি কে টু এর ভ্যালু বসাবো এখান থেকে, 5 প্লাস 16 0.2 তার হোল স্কোয়ার, এইটা গেল হচ্ছে আমার কে টু। এবার এক্স টু স্কোয়ার মানে কত, 0.2 তার হোল স্কোয়ার মাইনাস হাফ। এবার এখানে এক্স ওয়ান এর ভ্যালু বসাবো, 5 প্লাস 16 ইন্টু 0.1 স্কোয়ার ইন্টু 0.1 স্কোয়ার। সলভ করলে কত পাবে, এটা হচ্ছে 11.28 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 2.58 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু কত, 8.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 এত জুল, মানে হচ্ছে অপশন এ। চলো আগে আমরা এই কোশ্চেনের সলভটা দেখে নিই। এই যে কোশ্চেনটা করেছিলাম আমরা 3 নম্বরটা, এটার উত্তর আমি 4 নম্বরে দিয়েই দিয়েছি, তোমরা হয়তো ফলো করে থেকেছো। অনেকেই এই কোশ্চেনগুলো ভুল করে। আমরা কি জানি, y ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল, তাই তো। এবার এখানে যেটা রেডিয়াস অফ ক্রস সেকশন দিয়েছে সেখান থেকে অনেক কিছু মানে ক্যালকুলেট করে, কিন্তু আলটিমেটলি সেভাবে করলে হবে না, এসব আমার কিছুই লাগবে না। কি বলেছে, 3 ওয়্যারস এবিসি আর অফ সেম ম্যাটেরিয়াল। কোনো একটা ওয়্যারে ম্যাটেরিয়াল যদি সেম হয়, এরকম যদি 2, 3, 4, 5টা যতটা ওয়্যার থাকবে, ম্যাটেরিয়াল যদি সেম হয়, তাদের প্রত্যেকের ওয়াই আমার হচ্ছে সেম, ওয়াই এ ইকুয়াল টু ওয়াই বি ইকুয়াল টু ওয়াই সি। তাহলে কি হচ্ছে অপশন ডি। তোমরা অনেকেই হয়তো পেরেছো, তাও এটা একটু বলে দিলাম। ভিডিওটা লাস্ট অব্দি দেখো, যদি ভালো লাগে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। কি বলেছে, ইফ দ্য সারফেস টেনশন অফ এ লিকুইড ইজ টি, দ্য গেইন ইন সারফেস এনার্জি ফর অ্যান ইনক্রিজ ইন লিকুইড সারফেস বাই এ ইজ, চারটে অপশন, এ টি ইনভার্স, এ টি, এ স্কোয়ার টি আর এ স্কোয়ার টি স্কোয়ার। এই প্রশ্নটা উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে দাও, ঠিক আছে। আমি এখনই বলছি না, এই কোশ্চেনটার উত্তর আমাকে তোমরা কমেন্ট বক্সে দাও, আমি নেক্সট ক্লাসে কোশ্চেনের উত্তরটা আমি তোমাদের বলে দেবো। চলো আজকে লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। দেখো এআইপিএমটি তে আসা খুব ইম্পর্টেন্ট আর ইজি একটা কোশ্চেন। দ্য অ্যাপ্রক্সিমেট ডেপথ অফ অ্যান ওশিয়ান ইজ 2700 মিটার, দ্য কম্প্রেসিবিলিটি অফ ওয়াটার ইজ 45.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 পাস্কাল ইনভার্স, and density of water is, এটা আমরা সবাই জানি, 10 কিউব কেজি পার মিটার কিউব। What fractional compression of water will be obtained at the bottom of the ocean? ফ্র্যাকশনাল কম্প্রেশন মানে কি, এখানে যেহেতু ওয়াটার নিয়ে আমরা ডিল করছি, মানে ভলিউম কন্ট্রাকশন তোমাকে বার করতে হবে। এবার দেখো, বাল্ক মডুলাসের আমরা ফর্মুলা কি জানি, ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা ভি বাই ভি। এবার কম্প্রেসিবিলিটি আমাকে জানতে চেয়েছে, কম্প্রেসিবিলিটি আমি থিওরি ক্লাসে বলেছিলাম, সি ইকুয়াল টু 1/b, মানে বাল্ক মডুলাসের ইনভার্স। তাহলে কি হচ্ছে, ডেল্টা ভি বাই ভি ডিভাইডেড বাই ডেল্টা পি। তাহলে ডেল্টা ভি বাই ভি সমান কত হচ্ছে, সি ইন্টু ডেল্টা পি। কম্প্রেসিবিলিটি, সি এর ভ্যালু কত বলেছে, 45.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু ডেল্টা পি। ডেল্টা পি মানে কি, পি মানে হচ্ছে আমার প্রেসার। তাহলে এইচ ডেপথে প্রেসারের ফর্মুলা কি, এইচ রো জি। তা 2700 ইন্টু রো মানে হচ্ছে 10 কিউব ইন্টু জি, জি মানে হচ্ছে 10। করো এটা, তাহলে এটা করলে কত আসছে, 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, মানে হচ্ছে অপশন বি। চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক, থ্যাংক ইউ।